প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এটা একটা হাই স্পিড টেবিল ফ্যানের কয়েল। তো এটা আপনারা সচরাচর দেখবেন যে খুব সস্তা দামের ফ্যান। প্রায় জায়গায় এটা থাকেই কম বেশি। 10টি ফ্যান যদি থাকে তো একটি ফ্যান এটা থাকবেই, সেই হাই স্পিড ফ্যানটি। তো আমরা এই একটা কয়েল বানিয়ে নিয়েছি। এভাবে আমাদের 4টি কয়েল হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি পুরোভাবে দেখানোর চেষ্টা করছি। 4টি কয়েল হবে। এই কয়েলটাকে আমরা কিভাবে বসাবো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন, এই কয়েলটি বসানোর জন্য সবার আগে আমাদেরকে যে কোনো এক জায়গায় একটা স্লট নির্ধারিত করতে হবে। আমরা যে কোনো একটা স্লটে নির্ধারিত করে বসিয়ে দিলাম। তো আমরা এটাকে একটু পেপার দিয়ে নিই, কভার পেপার যেটাকে বলা হয়। চলুন, কভার পেপারও দিয়ে নিলাম, আটকিয়ে নিলাম। এরপর আমাদের এখান থেকে ঠিক 9টা স্লটে গিয়ে আসতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। 9 নম্বর স্লটে কিন্তু আমাদের অপর প্রান্তটি এসে বসবে। দেখতে পাচ্ছেন, 9 নম্বর স্লটে আমাদের অপর প্রান্তটি এসে বসে গেল। এখানেও একটা কভার পেপার আমরা লাগিয়ে রেখে দেব, কারণ যদি না লাগাই ঠিক আমরা এভাবে কয়েলটাকে টেনে নেব। আপনাদেরকে আমি পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত নম্বর স্লটে গিয়ে ঢুকাবেন, তারপর কিভাবে। তো আমাদের যেহেতু এটা মানে লুপ থেকে, এই যে ডবল ভাঁজ করা যে ওয়্যারটা আছে, এই লুপ থেকে আমাদের শুরু হবে। তার মানে এটা আমাদের বটম লেভেল হবে, অর্থাৎ ভেতরের সাইডে। আর আমাদের পরবর্তী এটা এক ঘাট করে এই দিকে বাঁ দিকে সরে যাবে, এটাও কিন্তু এক ঘাট করে বাঁ দিকে এগিয়ে আসবে। এটা পিছিয়ে যাবে, ওটা এগিয়ে আসবে। তো দেখুন আমি কিভাবে সেটাকে বসাই নিই, আপনাদের সামনে দেখতে পারবেন। আপনারা এভাবে অ্যাভেলেবেল এই কয়েলগুলোকে আপনারা বান্ডিং করতে পারবেন এবং খুব অল্প পরিশ্রমের মাধ্যমে। শুধু এই আমি যে কয়েলটি বানিয়ে নিয়েছি, এটার সময় আপনাদের একটা মাপ করে নিতে হবে, যাতে করে কয়েলটি খুব বেশি লুজ না হয় এবং খুব বেশি টাইটও না হয়। কারণ খুব বেশি টাইট হলে আর্মেচার ভেতরে প্রবেশ করবে না, আর খুব বেশি লুজ হয়ে গেলে আপনাদের এর বাইরে যে কভারের সঙ্গে নাট বোল্ট লাগবে সেগুলো লাগতে চাবে না। তো আমি উভয় দিক, সমস্ত দিক একই সঙ্গে আপনাদেরকে আলোচনা এবং পর্যালোচনা করে শোনাচ্ছি। আপনারা অবশ্যই সেগুলো ধ্যানে রাখবেন। তো সেই জন্য একটা মিনিমাম মেজারমেন্ট দিয়ে নেবেন যে কীভাবে আমরা এই কয়েলটি এই মাপ করলে আমাদের এই রকম ক্লিয়ারটা থাকবে। কারণ আপনারা যখন পুরনো কয়েলটাকে কাটবেন বা নষ্ট করবেন, তখন কিন্তু আপনারা অটোমেটিক মাপটা পেয়ে যাবেন যে এটা এরকম পজিশনে ছিল, এতটুকু লুজ ছিল, এতটুকু টাইট ছিল। সমস্তটাই আপনারা কিন্তু পুরনো কয়েল থেকে পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন যে আমার কাজ কিভাবে আমি করতেছি আর কিভাবে করি। আপনাদেরকে সমস্ত কিছুই আমি একদম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। তো এটা সাধারণত 34 নম্বর ওয়্যার হয়ে থাকে। যেহেতু আমার কভার পেপারগুলো কাটিং করে নিইনি আমি, কারণ আমি আপনাদেরকে তৎক্ষণাৎ একটু আটকিয়ে দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম। পেপারটি অনেক চওড়া হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা হচ্ছে। তো আবারও কি হবে, আমাদের এটা এক ঘাট পিছিয়ে যাবে, এটা এক ঘাট এক স্লট এগিয়ে আসবে। তো সেজন্য আমরা কি করব, ঠিক এভাবে দেখতে পাচ্ছেন না কীভাবে আমরা মুড়িয়ে নেব। এভাবে মুড়িয়ে নিতে পারেন অথবা এভাবেও মুড়িয়ে নিতে পারেন। তবে এই মোড়ানোটা বেটার হবে, কারণ এটা যেহেতু ভেতরের দিকে পড়বে আর এটা যেহেতু বাইরের দিকে পড়বে। তো আমরা চেষ্টা করব যে অংশটা বাইরের দিকে পড়বে আমার মোড়ানোর সময় যাতে সেই অংশটা বাইরের দিকেই আসে। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে মুড়িয়ে নিলাম, নিয়ে আবারও এভাবে স্লটের মধ্যে বসিয়ে দেব খুব সুন্দর করে। তাড়াহুড়া করবেন না, কারণ এগুলো অ্যালুমিনিয়ামের ওয়্যার হয়ে থাকে। কারণ এই ফ্যানের কয়েলগুলো যেগুলো থাকে সবই অ্যালুমিনিয়াম ওয়্যারের তৈরি হয়ে থাকে কোম্পানি থেকে। আর যারা বান্ডিং করেন তারাও কিন্তু অ্যালুমিনিয়ামেরই বান্ডিং করে থাকেন। কেন অ্যালুমিনিয়ামের বান্ডিং করে থাকেন, এই ফ্যানগুলো মার্কেটে খুব সস্তা দামে বিক্রি হয়, আর সস্তার সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে সবাইকে সস্তা দামেরই তৈরি করে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা একটু ছোট্ট টুকরা কেটে নিলাম, যেটাকে কভারিং হিসেবে ব্যবহার করব, কভার পেপার।
মানে তারের উপরে একটা পেপার কভার হিসেবে রাখতে হবে। তারপরে আমরা এই প্রান্তটি আপনাদের সামনে আমি একদম খুব সুন্দর করে রাখার চেষ্টা করতেছি। জানি না আপনাদের সামনে ভিডিওটি সুন্দরভাবে পৌঁছাচ্ছে কিনা সেটাই। যদি কখনো কোনো ভিডিও যদি সঠিকভাবে না পৌঁছে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমার জানাবেন। আপনারা দেখতেইছেন যে আমার এখানে ইঞ্জিন থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ মাল্টি লেভেলের টেকনিক্যাল কাজ শেখানোর বা এডুকেশন করানোর মতো প্রসেসিং রাখানো হয়েছে। আপনারা শুধু একই জাতীয় কোনো কাজের উপর নির্ভর যাতে হয়ে না পড়েন, এমন একটা কাজের সঙ্গে নির্ভর হয়ে পড়লেন যেটা কিছুদিন চলার পরে আরেকটি কাজ মৌসুম ভিত্তিক যেগুলো কাজ হয় আর কি, যেমন ফ্যানের কাজটা কিন্তু গরম মৌসুমেই হয়, এরপরে কিন্তু অফ সিজন হয়ে যায়। তো সেই জন্য আমি কি করছি, আপনাদেরকে মাল্টি লেভেলের টেকনিক্যাল টিচিং নিয়ে আসছি, যাতে করে আপনার কর্মজীবনে আপনারা কোথাও থমকে না যান। একটা হাতের কাজ শেষ হয়ে গেলে যাতে আরেকটা হাতের কাজ আপনাদের সামনে ঠিক চলে আসে এবং করতে পারেন, সেজন্য আমি প্রত্যেক প্রকারেরই কাজের সঙ্গে আপনাদের সম্পর্ক করিয়ে দিচ্ছি বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি যত রকমের কাজ করে টিকে আছি মার্কেটে, ঠিক আপনারাও তত রকমেরই কাজ করে মার্কেটে টিকে থাকতে পারেন। তো যাই হোক, এরকম আমার আরেকটা টুলস ছিল, আমি দেখানোর চেষ্টা করি। এই যেটা, কারণ ওটা একটু মুখটা মোটা হয়ে গেছে, কারণ ওটা বড় কয়েলের জন্য, তো সেই জন্য গ্রুপে প্রবেশ করতে চাচ্ছে না। তো আমাদের এখানে একটা সমস্যা রয়েছে, আমরা যে ট্যাপিং দিয়ে কয়েলটিকে আটকিয়ে নিয়েছিলাম সেই ট্যাপিংটি কিন্তু সমস্যা করতেছে। তো ট্যাপিংটি করানোর সময় একটু দেখে নিতে হবে যাতে করে ট্যাপিংটি আমাদের স্লটের ওই জায়গায় না পড়ে, কারণ স্লটের জায়গায় পড়লে কি হচ্ছে, এইটা ওয়্যারটা কিন্তু একই সঙ্গে সবগুলো ঢুকবে না, কারণ অল্প অল্প করে ঢোকাতে হয় স্লটের মধ্যে। আর সে কারণে কিন্তু ওই ট্যাপিংয়ের কারণে একটা গার্ড বাঁধার মতো রয়ে গেছে, সেই জন্যই কিন্তু প্রবেশ করতে চাচ্ছে না। তো চলুন আমি আপনাদেরকে একটু কষ্ট করে হলেও সেটিংটা করে দেখাই, তারপরে আপনারা বুঝতেই পারবেন যে কীভাবে খুব সহজেই এই ফ্যানের কয়েলগুলো তৈরি হয়ে থাকে। আমি টেপিং করতাম না, তো টেপিং করি না, আমি সুতা দিয়ে বেঁধে রাখি। তো যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই, দোকান বন্ধ করার সময় হয়ে পড়েছে, আর আমি দুদিন ধরে তেমন কোনো ভিডিও বানাতে পারিনি, সেই জন্যই আপনাদেরকে দেখানোর জন্য আমি রাত্রেই সেই কাজটিকে একটু শুরু করে নিলাম, যাতে করে আপনারা দেখতেও পারেন এবং আমার ভিডিওটি তৈরি হয়ে যায়। তো যাক, আপনাদের সামনে আমি এখন এর কভার পেপারটা দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। তো আপনারা দেখতেই পারছেন যে এখান থেকে এক স্লট করে এগিয়ে এসেছে, আর এখান থেকে এক স্লট করে আমি এখান থেকে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই যে আমার শুরুটার লুপ, এটা থেকে কিন্তু এক স্লট করে পিছিয়ে এসেছে, আর এটা আমার শেষ লুপ, এখান থেকে কিন্তু এক স্লট করে এগিয়ে গেছে। তারপর আমরা কি করব, এটাকে হাত দিয়ে এরকম ঠিক নাড়াচাড়া করব, যাতে করে উভয় দিকটা এরকম সমান হয়ে যায়। সমান হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবে করব, ঠিক এভাবে করে নেব। তারপর আমরা হালকাভাবে এরকম ব্যান্ড করে দিব, যাতে করে আমাদের পরবর্তী কয়েলগুলো বসতে অসুবিধে না হয়। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন এরকম কিন্তু 4টি কয়েল হবে। এটা হলো একটা, এদিকে হবে, উপরের দিকে হবে একটা, তো এটা হবে রানিং কয়েল, আর পরবর্তীতে এই দিকে একটা হবে, আর এই দিকে এই যে এরকম সাইডে একটা হবে, সেটা হবে স্টার্টিং কয়েল। তো বন্ধুগণ, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে। অবশ্যই আপনাদেরকে আমি একটা জিনিস বারবার করেই বলবো যে আমি অনেক কষ্ট করে, কোনো স্টুডিও নয়, একটা প্র্যাকটিক্যাল দোকান থেকে পরে ভিডিও বানাই, যার কোনো এক্সট্রা ক্যামেরাম্যান নাই, যার কোনো কিছু এক্সট্রা নেই। তো আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, যাতে আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের টেকনিক্যাল নিয়ে আমি সবসময় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বা আসতে পারি, এবং আপনাদেরকে কিছু শেখানোর বোঝানোর মতো সুযোগ সুবিধা পাই।
তো আপনাদের সহযোগিতায় কিন্তু আমাকে সেই জায়গায় নিয়ে যাবে, যাতে করে উৎসাহর জায়গায়, যাতে করে আমি উৎসাহ পাবো এবং আবারও নতুন নতুন করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই টপ টেকনিক্যালের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি।